লাগছে। আজকে 3 বছরের প্রচুর পরিশ্রমের ফলে এটা পেয়েছিস, খুব ভালো লাগছে। আরো আরো বড় হ, সবার আশীর্বাদ, সবার আশীর্বাদ নিয়ে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আরো বড় হয়, যাতে আরো। এটা সিলভার ওটা আবার এটা 1 লক্ষে যখন 10 লক্ষ সাবস্ক্রাইবার হবে তখন আসবে গোল্ডেন প্লে বাটন। সকাল সকাল মা বসে গেছেন মোচা নিয়ে। মা আজকে মোচার কি রান্না করবে গো? মোচা নিয়ে বসছো? মোচার বড়া ভাজবে, খেসারি দিয়ে, বেসন দিয়ে বড়া ভাজবে। এটা কাঁচকলার কাঁচকলার মোচা একটু তেতো হয়, তো সেই জন্য বড়া যদি করা হয় দারুণ স্বাদের হবে, খেতেও দারুণ হবে আর ভালোও হবে। আচ্ছা মা, মাছ এনেছি, দেখা দেখি মাছটা চলবে কিনা। সিলভার কাপ মাছ, 200 টাকা কেজি। মাছ খেতে হবে না, বুঝলে তো? আমি উপর দিক সেদিকটা দেখলাম, হ্যাঁ মাছটা ভালো। দেখো সেদিকটা, দেখো সেদিকটা তো লাল দেখে নিলাম, যে দাদা যখন কাটলো তো রক্ত নাই। এইটা তো ঘষে দিয়ে লাল করে দিয়েছে। ভালো হবে। 3 পিস করে নেবে, একবেলা হয়ে যাবে, একদিনের জন্য। এরকম কম নিয়ে এসেছি। 60 টাকা, 60 টাকা, 50 টাকা না, 60 টাকা। মানে 3 জনে খেতে হলে 20 টাকা করে মাছ পড়ছে, বুঝতে পারো তো? খাবে কি আর কি করবে কি। যাক, মোচারা আজকে একটু বেশি করে বড়া করবো, তোমার খেতে হবে একটু। আচ্ছা মা, মোচাটাকে সেদ্ধ করে মিক্সিতে যদি গ্রাইন্ড করে নেওয়া হয় হবে? এই করলে দেখা যেত একটু, যত বেশি মিহি হয়ে যেত তাহলে বড়াটা কেমন লাগতো খেতে দেখা যেত, নাকি বলো মা? তাহলে সিদ্ধ করে ফেলো, তাহলে আজকে মিক্সিতে করে দেবো। এই আগড়াগুলো, এগুলো আগড়া তো কুটা হবে তো গরু খাওয়ার জন্য? চালানো হয়ে গেছে? কালকে চালিয়েছে নাকি? চালানো হয়েছে, কুটা হবে, দিলে গরু খাবে, গরু খাবারের জন্য। অ্যাকচুয়ালি আমাদের ঘরে সবথেকে বেশি প্রায়োরিটি দেয় গরু খাবারের জন্য, কারণ গরু হচ্ছে অবলা জন্তু, যার কোনো মুখ ফোটে না। এবার তার খাবারের দাওয়ারের ব্যবস্থাটা আগে করতে হয়। চালের খরচা কম, কারণ হুম হুম এগুলো হচ্ছে আমন ধানের আগড়া, এটাকে লাল শূন্য ধান বলে, লাল শূন্য ধানের আগড়া। মামা খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, খিদা পেয়েছে, খেতে দাও। তুমি জানো না তো? আজকে দাও, আজকে সিলভার প্লে বাটন আসছে ইউটিউব চ্যানেলে, বুঝতে পারলে মা? সিলভার প্লে বাটন বাবা, বাবা, সিলভার প্লে বাটন আসছে। 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে যে ইউটিউবের থেকে যে একটা গিফট থাকে, সেই গিফটটা আসছে। সেটা তো আসছে, যে কি সিলভার মানে কি, তাতে কি রূপোর কিছু গয়না মানে জিনিস আছে নাকি? গয়না বানানো যাবে? গয়না? আমার মা সিলভার প্লে বাটন দিয়ে তুই গয়না বানাবে প্ল্যান করেছো নাকি? আমি তো জানি না, সেই জন্য জিজ্ঞেস করছি। না, সিলভার প্লে বাটন, সিলভার মানে ঠিকই বলছো, মানে রূপো আর গয়না বানানো যাবে কি। অ্যাকচুয়ালি এটা সিলভার প্লে বাটনটা একটা নাম, বুঝতে পারলো তো? এটা হচ্ছে একটা কি বলে, যেরকম খেলার শেষে একটা ট্রফি হয় তো, সেরকম যে 1 লক্ষ সাবস্ক্রাইব হলো, এটার জন্য একটা সাম্মানিক আর কি। তো সাম্মানিকে যেরকম ধরো খেলাতে ব্রোঞ্জ কয়েন দেয়, গোল্ড পদক দেয়, গোল্ড মেডেল দেয়, তো ওটা সোনা আছে কিনা জানি না, হয়তো থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না যে সোনা আছে বলে। তো সেই রকম একটা সাম্মানিক আর কি, বুঝলে তো? তো যেতে হবে বিকালবেলা, জামাইকে ফোন করেছি। আর সত্যি বলছি, আমি আজকে খুব এক্সাইটেড, কারণ কি এই মুহূর্তটা আমার জীবনে কোনোদিন আসবে আমি ভাবতে পারিনি। আমি না, যার সঙ্গে দেখা হতে গেছি, এইচডি রাহুলের বাড়িতে গেছি, তার সিলভার প্লে বাটনটা হাতে নিয়ে দেখেছি। তারপরে সমীরণ দার কাছে গেছি, তারটাও দেখেছি, গৌরব দারটা দেখেছি, মানে তারপরে তুষার ভাইয়ের কাছে গেছি, তারটাও সিলভার প্লে বাটন দেখেছি। আমার না তখন মনে মনে একটু কষ্ট হতো, হ্যাঁ আমিও তো কাজ করছি সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, আমার কবে হবে? তো অবশেষে সেই স্বপ্নটা পূর্ণ হতে যাচ্ছে। আমার কাছে অলরেডি ফোন চলে এসছে কুরিয়ার থেকে, আমি বিকালে যাব রিসিভ করতে, আমি আর জামাইবু যাবো। তো এক্সাইটমেন্ট আজকে, আর আজকে এক্সাইটমেন্ট, এমন এক্সাইটমেন্ট মানে বলে বোঝানোর মতো নয় আর কি। তো তার মধ্যেও, আনন্দের মধ্যেও খেতে হবে, পেট তো আর কথা শুনবে না। তো আজকে হয়েছে, মাকে দেখেছো মোচা ছাড়িয়েছিল, মোচা তো মাছ, এটা ঘোড়া যাকে বলে আর কি, সেটাকে বেটে কাঁচ করার ঘোড়া, তো তার জন্য একটু তেতো হয়, কিন্তু দারুণ হয়েছে। আজকে একটু বেসন কম দিয়েছো না?
বেসনের কড়িগুলো অনেকগুলো হয়ে গেছে। ভালো করেছো, বেসন কম দিয়েছো, দারুণ হয়েছে। আর খেতে হবে খাবার। আর একটা কি বলেছো? চিংড়ি মাছ আর বড়ি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ছেঁচে খেতে বলেছি। গতকাল বাবা জাল ফেলে ধরেছিল চিংড়ি মাছ খালে, সেই চিংড়ি মাছ ছিল। আসলে চিংড়ি মাছকে পেঁয়াজ লঙ্কা দিয়ে যদি থেতো করা হয় না, একটা স্বাদ আলাদা। সঙ্গে দিয়ে দিয়েছিলাম আবার বড়ি, বড়ি যেহেতু এক্সট্রা একটা স্বাদ হয়। আর আমি যে নিয়ে এসেছি মাছ, সেই মাছের টক। টকটা পুরো শানদার টক হয়েছে। আচ্ছা, মাছের সাইজটা এটা একটা, আর ভেঙে এটা একটা হয়ে গেছে। কারণ কি, মাছটা আমি কমই নিয়েছি, 300 গ্রাম নিয়েছি, যাতে 3 জনের হয়ে যায় একবেলা। একটু হয়তো বেশি হয়ে গেছে, কিন্তু থাকলে কালকে আর হবে না। যাক, খাওয়া দাওয়াটা হোক। হ্যাঁ, দাদা এতদিন জুতো পরতো না কেন সেটা বুঝতে পারছি। এই যে মাকে কষ্ট দেওয়ার ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, মা বাড়িতে মা বা কেউ না পড়ালে তো পড়তে পারবে না, করতে পারবো না, এই জন্যই জুতো পরতাম না। কিন্তু একটা বিয়ে বাড়িতে গেছিলাম, যে সেখান থেকে জুতোটা কিনলাম। পরতে আমি ভাবছিলাম, পরতে হয়তো পরে আমি তো হাঁটতে পারবো না, কিন্তু পরে আমার হাঁটতে, সেটা হতো আমার মজাটা। অসুবিধা হচ্ছে না। হাঁটতে জুতোটা কিন্তু আমি বলছি কি, একটু পা উঁচু করে তুললে একটু অসুবিধা হচ্ছে না, আমি আসলে এরকম করতে পারবো না। তো আমি সেটাই করতে পারবো না, একা কিছুটা আমি করতে পারবো। আমি ট্রাই করে দেখেছি, একা সম্ভব না। এবার সামনেটা দিকে আমার বলে দিকে থাকতে হবে, মানে কারোর সাহায্য লাগবে তোমার। সাহায্য ছাড়া আরো খাতে কেন বলে দিতে। হ্যাঁ, অলরেডি জুতোর তো পরে বেরিয়ে পড়ছি, যাও আর একটু থাক পিছনটা। হ্যাঁ, বেরিয়ে পড়ছি, এগরা যাবো। আর ধরো এটা ধরো, জিপটা ধরবো, আচ্ছা এগরা যাবো, কারণ সিলভার প্লে বাটন আনতে। আর জামাইবু চলে এসছে, জামাইবু আমি দুজন যাবো খাঁচে। মা, তাহলে ফাইনালি বেরিয়ে পড়েছি সিলভার প্লে বাটন আনতে, নাকি? আনতে পারবো তো মা? হ্যাঁ, আনতে পারবি না কেন, চলে এসছে মানে নিয়ে চলে। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আমার জামাইবু দাঁড়িয়েছে, জামাইবু চলে এসছে, জামাইবুকে নিয়ে যাবো সিলভার প্লে বাটন আনতে। বাবা আসছি গো। বাবা এদিকে দাঁড়িয়েছে, আসছি বলে। হ্যাঁ, সাবধানেই যাবো, জামাইবু নিয়ে যায় যখন সাবধানেই নিয়ে যায়, কোনো সমস্যা নেই। রাত করবো না, 7টা 7:30 বাজবে হয়তো একটু। আর ও মা, তুমি কি বলছিলে মশা মারার ব্যাটগুলো আনতে না? দেখবি দাম কিরকম। আচ্ছা ঠিক আছে, একটা মশা মারার ব্যাট আনতে। হ্যাঁ, দেখি আমি কিরকম কি পাওয়া যায়, তো আনবো। তো আসছি মা, দেরি করবো না। আর সাইকেলটা বাবা ঢুকে দেবে বুঝলে বাবা, এতে রাখবে না। আসছি মা। হ্যাঁ, চলো, জামাইবু এখানে রেডি হয়ে পড়েছে। আজকে যে এক্সাইটমেন্ট ব্যাপারটা না, একটু অন্যরকমের আছে। জামাই চলে এসছো। জামাইবু, তোমার কেমন ফিল হচ্ছে আজকে? ভালো লাগছে? জামাইবু আমার রেডি, আমিও রেডি। জামাইবু বাইক ঘোরানো কমপ্লিট হলে বেরিয়ে পড়বো, যাবো এগরা। সোজা গিয়ে আগে ডিটিডিসির অফিস থেকে সিলভার প্লে বাটনটা কালেক্ট করব, তারপরে যা হয় হবে। ফাইনালি পৌঁছে গেছি ডিটিডিসির অফিসের সামনে। এই যে ডিটিডিসির অফিস। তো এবার নিতে হবে সিলভার প্লে বাটনটা। তো কি ব্যাপার, কি দেখা যাক। তো অবশেষে পেয়ে গেছি স্বপ্নের জিনিস, স্বপ্ন পূরণ। মানে আজকে 3 বছরের কী বলে কষ্ট, মেহনত সব কিছু এটার মধ্যে আছে। এটা একটা সফলতার একটা সিঁড়ি মাত্র, আরও অনেক দূর এগোতে হবে। তো খুব ভালো লাগছে। আর এখানে কয়েকজন এসছে। ভাই তোমরা কি আসবে ক্যামেরায়? না ঠিক আছে, আসো, কোনো অসুবিধা নেই। না ঠিক আছে, কয়েকজন এসছে দেখা করতে, অনেক ভালো লাগছে। তো মানে এটা আলাদা ব্যাপার। তো এর আনবক্সিং ভিডিও তো আসবে, এবং এর সঙ্গে একটা অনেক কিছু করার ইচ্ছা আছে। তো সব মিলিয়ে অনেক কিছু হবে। তো ডেলিভারিটা পেয়ে গেছি, এবার যাওয়া যাক বাড়ির দিকে। না, বাড়িতে নয়, এগুলো অনেকগুলো কাজ আছে, কাজ টাজ করে তারপরে যাওয়া যাবে। তো ফাইনালি সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভাইয়েরা আছে, ভাইদের সঙ্গে সবার সঙ্গে খুব জমে আড্ডা হচ্ছে। আর অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আমি কখন আসবো, আর সিলভার প্লে বাটন কখন নেব। সেই জন্য তোমাদের মন থেকে ভালোবাসা ভাই, অনেকক্ষণ তোমাদের দাঁড় করিয়ে রেখেছি, তার জন্য আমি সত্যি বলছি সরি। কারণ কি, আসতে জামাইবু একটু লেট করলো, আমারও বেরিয়ে আস্তে আস্তে লেট হলো। আমাদের যে রাস্তাটা আসতে, যে রাস্তার অবস্থা প্রচুর খারাপ, সেই জন্য দেরি হয়ে গেল। আর এটা হচ্ছে সবথেকে বড় খুশির মুহূর্ত, যে যাকে
মানে অনেক ভিডিওতেই বলেছি, আবারও বলছি, যাকে গ্রামের মানুষেরাই চিনতো না আজকে তার জন্য কেউ দাঁড়িয়েছে, অপেক্ষা করছে দেখা করার জন্য। সত্যি আমার কাছে একটা অনেক বড় পাওয়া। ভাই সবাই ভালো থেকো। আর একদম, একদম। তুমি কি চ্যানেল করো নাকি ইউটিউব? হ্যাঁ। কি চ্যানেল আছে তোমার? আমার জটায়ু রয়্যাল ব্লাড নামে চ্যানেল আছে, জটায়ু ব্লগ। ট্রাভেলিং মানে বাই রাইড ব্লগ নাকি? Ride, বাই রাইড ব্লগ। একদম। তো পারলে গিয়ে চেক আউট করো। কি জটায়ু, আরেকবার নামটা বলো। জটায়ু রয়্যাল ব্লাড। রয়্যাল ব্লাড, রয়্যাল মানে রাজার রক্ত। একদম। আমার টাইটেলটা চৌধুরী তো সেই আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা। তো দেখ, খুব আনন্দ হলো, খুব মজা হলো। আরো কয়েকজনের সঙ্গে দেখা করার আছে, আরো কিছু জিনিস কেনাকাটার আছে। জামাইবু, আমার জামাইবু কোথায় গেল? জামাইবু তোমার কেমন লাগছে? খুব ভালো, হ্যাঁ খুব ভালো লাগছে। আর জামাইবুর হাসিটা আজকে সেই লাগছে একদম। হওয়াটাও তো উচিত, আরে হওয়াটাই উচিত, এইটাই তো সাকসেস। পাটে পাটে এরকম করে এগিয়ে যেতে হবে। একদম এইভাবে এগিয়ে যেতে হবে। একদম এইভাবে এগিয়ে যেতে হবে। একদম কন্টিনিউ এরকমই ব্লগ করতে থাকো, যেটা একদম আমরা একদম কন্টিনিউ একদম দেখতে পাই। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে। চেষ্টা করছি একদম, নিজেকে, একদম। কষ্ট হোক যাই হোক সবসময় ক্যামেরার সামনে আসলে হাসি মুখে থাকার চেষ্টা করি। ঠিক, ঠিক। এটাই চেষ্টা করি। যাই হোক, সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে এইভাবে এগিয়ে যেতে পারি। আর সঙ্গে তো আছি একদম। সবাই। মোটামুটি আজকের এই শুভক্ষণে আমাদের সঙ্গে রতনও যুক্ত হয়েছে। রতন, তুমি তো বলতে প্লে বাটন কবে আসবে, প্লে বাটন কবে আসবে? আজকে যে প্লে বাটনটা এলো তোমার কেমন লাগছে একটু বলো। লাগছে মানে আমার যে খুশি, তোমার যে প্লে বাটন এসছে আমার যেটা খুশি না, হ্যাঁ। মানে যেন আমারই প্লে বাটন এসছে, বাহ, এরকম তো খুশি লাগছে। এটা তোমাদেরই তো অ্যাকচুয়ালি, আমার দর্শক যারা, আমার সাবস্ক্রাইবার যারা, আমার পরিবারের সদস্য, তাদেরই তো। কারণ তারা না থাকলে আজকের এই প্লে বাটন হতোই না। তো আনন্দটা তোমাদেরই হওয়া উচিত। তো তোমাকে অনেক কষ্ট দিলাম, অনেকটা দূর ওসব থেকে কিছু ছুটে ব্যাপার না, এসছো। ওসব কিছু ব্যাপার না। ফ্রেন্ডশিপে এরকম হতেই থাকবে, ওরকম আচ্ছা, হয়। আচ্ছা। ফ্রেন্ডশিপ তাহলে কিসের ফ্রেন্ডশিপ? একদম একদম একদম। যাই হোক, অনেক ভালো লাগলো। রতন এসছে এবং রতন আরো একজনকে সঙ্গে নিয়ে এসছে, এই যে দাঁড়িয়েছে। কেমন আছেন বলুন? ভালো আছি। তা এর নামটা কি বলো তো, ভুলে গেছি। পূজা। পূজা। পূজা না তুমি কথা? দুটোরই একটা হলো পূজা। তোমার কেমন লাগছে বলো? আজকে আমাকে প্লে বাটনটা এলো, কেমন লাগছে বলো? ভালো লাগছে। আর সুজিতার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, দেখা আজকে হলো, খুব ভালো লাগছে। আর মানে আমার একটা জিনিস ভালো লেগেছে, এ একদিন ফোন করেছে, দাদা থাকে কলকাতায়, সে এসে আমার কথা বাড়িতে আলোচনা হচ্ছে, সুজিতদার বাড়িতে যাবো। এবার তখন বলছে যে সুজিতদাকে তো আমি চিনি, আমার সঙ্গে তো কথা হয়। তারপর ফোন লাগিয়েছে, দাদার সঙ্গে কথা হয়েছে। তো এটা হচ্ছে ভালোবাসা। আর সত্যি বলছি, অনেক ভালো লাগলো তোমরা যে এসছো এত দূর থেকে আমার সঙ্গে আজকের এই শুভক্ষণে দেখা করতে, বা সঙ্গে এসছো, এই সাহায্য দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের কি আছে? এইভাবে তোমরা পাশে থেকো, সাথে থেকো, তো আমরাও এগিয়ে যাবো এইভাবে। এবার যেটা ব্যাপার, জামাইবাবুর বাইক সারানো। বাইকের এই যে ইন্ডিকেটার কাজ করছে না, এই ইন্ডিকেটার সারানোর জন্য আসা হয়েছে দোকানে। আজকে মানিক দা তো দোকানে নেই। বস, ঠিক হয়ে যাবে তো আজকে? ঠিক হয়ে যাবে তো? তো এই ভাই আজকে দেখবে, খুলবে, কী ব্যাপার কী দেখা যাক। এবার মোটামুটি জামাইবাবুর বাইকের এ খোলা হচ্ছে, জানি না কি হবে। তবে মানিক দা নেই, একটু ভয় লাগছে। কোনো অসুবিধা হবে না তো ভাই? হ্যাঁ, হাতুড়ি টাতুড়ি বার করতে ভেঙে রেখে দিবে নাকি? ও প্লাস্টিক জামাইবাবু তোমার? হ্যাঁ, হ্যাঁ। এ কি গো জামাইবাবু? মার পড়লে সব খুলে যাবে? আরে মার ওটা কিন্তু ভাই বথা লাগবে কিন্তু, মার ওটা যে, এটা কিন্তু অন্যায়। তুমি মারি টারি গিয়ে দেখা কি কোথায় নাটে মারে দিচ্ছে, কি করছে কিছু বুঝতে পারছি না, কি জানে কি হবে। বাইকের মোটামুটি কাজ সম্পূর্ণ। মানিকদা না থাকার পরেও ভাইয়েরা ঠিকঠাক করে সব কিছু কাজ করে দিল। ভাই তোমাদের থ্যাংক ইউ তাড়াতাড়ি কাজ করে দেওয়ার জন্য। হ্যাঁ, এবার ঠিক হয়েছে কিনা দেখে না। এই দিকটা দাও, এই দিকটা দাও। এই যে যেটা সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে। মানে এই গাড়িটা ঢুকাবে নাকি? এটা কাজ বাকি আছে নাকি? আচ্ছা, এর কাজ হয়েছে, এটা বেরোলে তারপরে এটা বেরোবে। এই তো এইখানে রাস্তার কাজ হচ্ছে, এই জন্য অনেক সমস্যা হচ্ছে ছেলেদের। যাই হোক, বাইকের আমাদেরও কাজ হয়ে গেছে। এবার মোটামুটি বাইকটা বের করে বাড়ি যাওয়ার পালা। এই যে দেখতে হচ্ছে মশা মারা ব্যাটগুলো, কত কীরকম দাম করে এগুলো? 180 টাকা ওটা, 150 টাকা আছে। মানে এটা চার্জেবল তো এগুলা? সব চার্জেবল। 180 টাকার কি আছে পার্থক্যটা, আর 150 টাকার পার্থক্যটা কি আছে? কোয়ালিটিটা আলাদা, দাম আলাদা আর কি। না ব্যাটারি চার্জের কোনো ব্যাপার আছে? সেরকম নয়, সব ওই রকম টাইপের। এবারে কোম্পানি যে যা কোয়ালিটি আলাদা করেছে, দাম আলাদা করেছে। আচ্ছা, এবার পেয়েছি এখানে আছে। জামাইবাবু আসুক, দেখুক কোনটা আনলে ভালো হবে।
নেব। হ্যাঁ, একবার চার্জ করলে দাদা কতক্ষণ চলবে? আচ্ছা আচ্ছা, ব্যবহারের উপর নির্ভর, দেখা যাক কী হয়। চলে এসেছি দোকানে, এবার প্যান্ট কিনবো, মানে অনেক দিনের পরে প্যান্ট কেনার তোড়জোড় পড়ছে। প্যান্ট কিনবো, জানাবো একটু কালার টালার পছন্দ করো। 36 সাইজের কমা দেবে। ব্ল্যাক বার করবে না, ব্ল্যাক নেবো না, ব্ল্যাক নেবো না, কারণ ব্ল্যাকগুলো একটু ধুলা লাগলেই লাল হয়ে যায়। এই কালারটা কেমন লাগছে জানাবো? এটা 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 ভালো লাগছে। তুমি ব্ল্যাক বার করছো কেন? সব তো ব্ল্যাক লিব নি, ব্ল্যাক লিব নি একদম। হ্যাঁ, আমি স্কুলে কি আর পড়াশোনা করবো নাকি? হ্যাঁ, এই কালারটা ঠিক আছে, এটা দেখো। কমরটা দেখো 36, 36 কমর বার করো তো এগুলা। পরে ট্রাই করতে হবে, নাহলে হবে না। আর সেদিকে যদি পরা যাবে না, চেক করে দেখা যাবে, চেক করে দেখতে হবে। না, সেটা লিবানি, এটাও দেখো, এটাও ভালো লাগছে কালারটা। হুম, ছোটো দেখি, ছোটা ধরো। একটাই দেখে একটাই পছন্দ করা হলো, আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, এটাই হয়ে গেছে পছন্দ। এবার নিয়ে বাড়ি ফিরতে হবে। লালু মাস্টার নাকি? বিলটা করবেন দাদা। অবশেষে বাড়ি এসে পৌঁছলাম, এখন প্রায় রাত 10টা বাজে। অনেকের সঙ্গে দেখা করে, আমি যে ফেসবুকে লাইভ করেছিলাম ফেসবুক পেজে, সেখান থেকে অনেকে এসেছিল, অনেকের সঙ্গে দেখা করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। বাড়ি এখন 10টার মতো বাজে, আর মা বাবা কিন্তু অপেক্ষা করছে অলরেডি আমার জন্য, আমি কখন আসবো। দেখ মা বাবা, দেখো যেটা আনতে গেছিলাম, এটা হচ্ছে ইউটিউবের সিলভার প্লে বাটন। এইটা হ্যাঁ, ওই মা তখন কি বলছো, মা কি বলছো, যে এটা দিয়ে কি গয়না বানাবে নাকি? গয়না, এটাতে কিন্তু রূপো নেই মা, বুঝতে পারছো? এটা সাম্মানিক। এটা যখন আনবক্সিং হবে, আনবক্সিং তো এখন হবে না, আনবক্সিং যখন হবে তখন মা দেখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস মা, তুমি যেটা বলছিলে, আমি বলছিলাম কি তুমি তো বলছিলে, তুমি বলো না গোয়ালের ভেতরে মশা হয়েছে, একটা মশা মারার এ আনবি তো। এটা এটা কেমন করে করতে পারবো না? এরকম খুলে, আমাদের ঘরে কোনোদিন আনা হয়নি, এটা এরকম খুলে, এটা এরকম টিপে একদম এরকম নড়াবে, মশা আর কামড়াবে নি, তুমি জানো না? আচ্ছা বাবা, এইটার সম্বন্ধে কি বলতে চাও বলো। আজকে 3 বছরে আমাদের জার্নি, 3 বছর পরে ফাইনালি আমরা এই সিলভার প্লে বাটন পেলাম। এটা বলার বলতে, এটা এটা সাম্মানিক, এটাতে টাকা নেই বা টাকা পয়সা অন্য কিছু নেই, এটা হচ্ছে সাম্মানিক। স্কুলে বলছিল যে বটনটা কি, মানে সিলভার বটনটা কি। আমি তুমি তো জানবো নি, তুমি তো ইউটিউব করুনি কি জানবো নি। এটা যেরকম হাডুডু খেলতে গেলে ইয়ে মানে কোনো খেলতে গেলে যে ট্রফি হয়, সেরকম সেরকম এটা সাম্মানিক। সম্মানিত। মা দেখো ওজনটা কত, ভালোই ওজন আছে। ভালোই ওজন আছে না? এটা কিন্তু আমার নামে একটা চিঠিও আছে ভেতরে, আমি দেখেছি তো অনেকের আনবক্সিং, তো সেটা দেখতে হবে, যখন খুলবো দেখবে। যাই হোক মা, তোমার কেমন লাগছে বলো এটা পেয়ে? এটা হাতে নিয়ে। খুব ভালো লাগছে। হুম। আজকে 3 বছরের প্রচুর পরিশ্রমের ফলে এটা পেয়েছিস, খুব ভালো লাগছে। আরো আরো বড় হও, সবার আশীর্বাদ, সবার আশীর্বাদ নিয়ে তোমরা সবাই আশীর্বাদ করো, যাতে আরো বড় হয়, যাতে আরো। এটা সিলভার প্লে বাটন, আবার এটা 1 লক্ষে, যখন 10 লক্ষ সাবস্ক্রাইবার হবে তখন আসবে গোল্ডেন প্লে বাটন। সবাই আশীর্বাদ করো, যাতে আরো এগোতে পারে বা বড় হতে পারে। যাবো কি বলতে চাই সম্বন্ধে বলো। আমি বলবো কি, আমি এগিয়ে যাও, এগিয়ে যাও। হ্যাঁ, এগিয়ে যাও।
দেখো মা, তার থেকে জায়াবুকে তো বেশি মানুষ ছিল, জায়াবুকে দেখে মানুষ বলছে আরে জায়াবু যে। তো যাই হোক, সত্যি বলছি এটা আজকে একটা স্বপ্ন পূরণের মতো জিনিস ব্যাপার। আর এটা যেদিন আনবক্সিং করব, আমার একটা অনেক দিনের পুরানো স্বপ্ন আছে, অনেক দিনের ইচ্ছা আছে, তো সেই ইচ্ছাটা সঙ্গে নিয়ে আনবক্সিং করব। তো ততদিন একটু তোমাদের ধৈর্য ধরতে হবে আনবক্সিং এর জন্য, অবশ্যই। যাতে কি আমিও আমার একটা স্বপ্ন পূরণ করতে পারি। এটা অনেক দিনে আমার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, তো সেই স্বপ্নটা সফল করেছো তোমরা। এটার হকদার কিন্তু আমরা শুধু নই, এটার হকদার হচ্ছে আমার 1 লক্ষ যে সদস্য আছে ইউটিউব চ্যানেলে, সবাই এটার হকদার। প্রত্যেকের জন্য এটা, এটা শুধু আমার নয়, এটা আমার ইউটিউব চ্যানেলে যত মানুষ সাবস্ক্রাইব করেছেন, আমার ইউটিউব পরিবার সবার জন্য। তো সবাই আশীর্বাদ করুন, ভালোবাসা দেন, যেন আমাদের এই সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন পর্যন্ত যেতে পারে। আর কি বলবো, আর কিছু বলার নেই। আর জায়াবু এসছে, জায়াবুকে যেতে দেবো না, মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি রুটি খেয়ে শুয়ে যাবো। জায়াবু থাকবে আমার বাড়িতে। আর জায়াবু সত্যি আমার থেকে অনেক বেশি খুশি হয়েছে। জায়াবুর আজকে মনটা অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কি বলবো আর মানে বলার কিছু ভাষা নেই। সব মিলিয়ে সবাই ভালো থাকুন। আমার প্যান্টটা দেখেছো তো, আমার হ্যাঁ, প্যান্টটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে। বাবা, প্যান্টটা কেমন হয়েছে? দাম বেশি নিয়েছে নাকি? দাম তো নেবে দামের যুগ হয়েছে, দাম তাহলে তো চলো, সবাইকে শুভরাত্রি, দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখলে, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করুন। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।